রত্নকুমার দুটি সাপের রূপ ধারণ করে। তারপর তারা সেই গুহার কাছাকাছি পৌঁছতেই নাগিন বলে, এ কি, এই দুর্যোগে তোমরা পবিত্র নীলপদ্ম দর্শন করতে এসেছো? ঠিক আছে, তারা তা দর্শন করে ফিরে যাও। নাগরাজ ফিরে এলে গুহার দ্বার বন্ধ করে দেব, তারপর আমরাও আমাদের বাসায় ফিরে যাব। নাগিনের কথা মতো ছদ্মবেশী দুই সাপ গুহায় প্রবেশ করে। তারপর মণিমালা ও রত্নকুমার মানব রূপ ধারণ করে নীলপদ্মটি তুলে নেয়। মণিমালা, এবার আমাদের যেভাবেই হোক ওই ইচ্ছাধারী নাগিনকে ফাঁকি দিয়ে এখান থেকে নীলপদ্ম নিয়ে বেরোতেই হবে। কিন্তু আমরা যে সাপ রূপে নীলপদ্ম লুকিয়ে নাগিনের সামনে দিয়ে যেতে পারবো না, আর মানব রূপে নীলপদ্ম লুকিয়ে গুহা থেকে বেরোলেই নাগিন আমাদের পথ আটকাবে। কি যে করি! ঠিক তখনই গুহার বাইরে প্রবল ঝড়ে গাছের ডাল ভাঙার শব্দ আর তার সাথে একটি আর্তনাদ শোনা যায়। কি হলো? কি হলো? বাইরে এত জোরে শব্দ কিসের? রত্নকুমার ও মণিমালা ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে দেখে যে একটি গাছের ডাল ইচ্ছাধারী নাগিনের উপর পড়েছে, আর নাগিন নড়তেও পারছে না। রত্নকুমার, এই সুযোগ, নাগিন এখন গাছের ডালে বন্দী, আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু মণিমালা, নাগিন যে আহত। আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে রক্ষা করো। মণিমালা ও রত্নকুমার একটুও সময় ব্যয় না করে সেখান থেকে নদীর দিকে হাঁটা শুরু করে। তারপর তারা নদীর জলে আসল রূপে ফিরে আসে। এই দেখে নাগিন, না, তোমরা আমাদের পবিত্র নীলপদ্ম